আমি কনফার্ম এবার অপু বিশ্বাস এবার বুবলির নাকটা ফাটিয়ে দেবে। যে ফিতা কাটা নায়িকা এবার বইলেই দেখেন আপনার নাকটা সত্যি সত্যি ফাটিয়ে দেবে। তার কারণ কি জানেন? অপু বিশ্বাস এবার জিম করছে, আর অপু বিশ্বাসের এই জিম করার একটাই কারণ, বুবলির নাকটা ফাটানো। সতীনের নাকটা এবার সত্যি সত্যিই ফাটাবে, এটা কনফার্ম। কারণ আজকে দুইটা নিউজ হয়েছে দুইজনকে নিয়ে। একদিক থেকে বুবলিকে নিয়ে একটা নিউজ হয়েছে যে বড় একটা ব্যবসায় নামছে, নতুন ব্যবসায় নামছে বুবলি। সেই ব্যবসাটা কি? বুবলি এবার নতুন করে প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন এবং তিনি সিনেমা, নাটক, মিউজিক ভিডিও প্রযোজনা করবেন। তার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে বিগ প্রোডাকশন হাউস। এদিক থেকে অপু বিশ্বাস কিন্তু জিমে ব্যস্ত। আর এই জিমে ব্যস্ত হওয়া কিংবা অপু বিশ্বাসের সাথে কোনটা যাচ্ছে সেটা কিন্তু অপু বিশ্বাস নিজেই সিলেক্ট করছে। ঠিক যেন এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে কে কাকে ফলো করছে। অপু বিশ্বাস কি বুবলিকে ফলো করছে, নাকি বুবলি অপু বিশ্বাসকে ফলো করছে? আমার মনে হচ্ছে এবার বুবলি যদি অপু বিশ্বাসকে শুধু বলে যে ফিতা কাটা নায়িকা, এবার বইলেই দেখেন আপনার নাকটা সত্যি সত্যি ফাটিয়ে দেবে। তার কারণ হিসেবে দেখেন, অপু বিশ্বাস কিন্তু লাল শাড়ি সিনেমার মাধ্যমে তিনি কিন্তু নিজে অনেক আগেই প্রযোজকের খাতায় নাম লিখিয়েছে। আর ঠিক সেই জায়গাতে এখন চিত্রনায়িকা বুবলি এসে প্রযোজকের জায়গায় নাম লেখাচ্ছে। তাহলে কে কাকে ফলো করছে? অবশ্যই অপু বিশ্বাসকেই ফলো করছে বুবলি। এখানে তো মিলেই যাচ্ছে। আর অপু বিশ্বাসকে বারবার অপমান করা কিংবা খোঁচা দেওয়া কিংবা আরেকজনকে বোন পাতিয়ে অপু বিশ্বাসকে ফিতা কাটা নায়িকা বলে সম্বোধন করা, এখান থেকে একটা বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে এতদিন পর্যন্ত তাহলে বুবলি অপু বিশ্বাসকে ফলো করে এসেছে। তা না হলে আজকে হুট করে কেন? নায়িকা হওয়ার একটা তো ক্যারেক্টারিজম একটা ব্যাপার থাকা লাগবে। আপনি হুট করে ইন্ডাস্ট্রিতে আসলেন, শাকিব খানের সাথে 8-10টা সিনেমা করলেন, এখন হুট করে আপনি প্রযোজকের খাতায় নাম লিখিয়ে নিজেকে প্রযোজক দাবি করছেন, স্বঘোষিত প্রযোজক। আর এই জায়গাতে অপু বিশ্বাসের দিকে তাকিয়ে দেখেন, ঠিক প্রথমবার যখন শাকিব খানের সাথে সিনেমা করে 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 একের পর এক সিনেমা হিট সিনেমা উপহার দিয়েছে, তিনি কিন্তু খুব সহজে নিজেকে প্রযোজকের খাতায় নাম লেখাতে চায়নি। তিনি শাকিব খানের সাথে কাজ করার পরে অভিজ্ঞতা অর্জন করার পরে তিনি একটা অপু জয় ফিল্ম প্রোডাকশন হাউস খুলেছে। শাকিব খানের সাথে কিন্তু এটা হয়েছে এবং শাকিব খানেরও সেখানে হাত রয়েছে। কারণ অপু বিশ্বাস একা একা এতটা সাহস পায়নি প্রোডাকশন হাউস নির্মাণ করা কিংবা সেখান থেকে সিনেমা নির্মাণ করা, সেখানে শাকিব খানের হাত রয়েছে। আর এখন বর্তমান সময়ে শাকিব খানের ধারের কাছে কিন্তু বুবলি নাই। এই যে বিগত 2-3 দিন আগে থেকে অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে কাণ্ডটা ঘটিয়েছে এবং যেটা ঘটে গিয়েছে বারিশা হককে কেন্দ্র করে, ঠিক যেন এখন বর্তমান সময়ে অপু বিশ্বাস জিম করছে, এটাও নিউজ করা হয়ে গিয়েছে। এবং বুবলি যে বড় একটা প্রযোজনা প্রতিষ্ঠান খুলছে, তার প্রোডাকশন হাউস থেকে প্রথমবার নাটক আসবে, দ্বিতীয়বার হচ্ছে মিউজিক ভিডিও আসবে, শর্ট ফিল্ম আসবে এবং বড় বড় কাজে তিনি হাত দেবে। আর আগামী কোরবানির ঈদে বড় একটা সিনেমার ঘোষণা আসবে বুবলির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, বিগ প্রোডাকশন থেকে। এখান থেকে দেখেন দর্শকরা এখন বিষয়টা কিভাবে নিচ্ছে যে অপু বিশ্বাস তো প্রোডাকশন হাউস নির্মাণ করেছে, তিনি একটা সিনেমাও নির্মাণ করেছে, সেই জায়গা থেকে বুবলি এখন অপু বিশ্বাসকে পাল্টা ফলো করে তার পথেই অনুসরণ হচ্ছে। ঠিক যেন অপু বিশ্বাসকে দেওয়া যে অপবাদগুলা, ফিতা কাটা নায়িকা, এটা করা সেটা করা, দোকান উদ্বোধন করা, শোরুম উদ্বোধন করা, এখন সব কিছু যেন বুবলি ফলো করেছিল। ঠিক আজকে এজন্যই তিনি প্রযোজনা খাতায় নাম লেখালেন। তো দর্শকরা যেভাবে নিচ্ছে, দর্শকের মতামতের ভিত্তিতে, আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম, সকলেই কিন্তু বেশিরভাগ দর্শকই কিন্তু অপু বিশ্বাসের দিকেই সাপোর্ট দিচ্ছে। আর সাপোর্ট দেওয়ার কারণ হিসেবে যেটা বলছে যে বুবলিকে সাপোর্ট না করার কারণ হিসেবে যেটা বলছে যে বুবলি শাকিব খানের সাথে এসে অপু বিশ্বাসের সংসারটা নষ্ট করেছে কিংবা একের পর এক দিনের পর দিন বিভিন্ন রকমভাবে খোঁচাখুচি করেছে, অপমান করেছে, সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করেছে। তো এই যে বর্তমান ইস্যুটা খুবই বড় আকারে ছড়িয়ে গিয়েছে এবং এটা স্পষ্ট হয়ে গেল আবারও যে বুবলি অপু বিশ্বাসকে ফলো করে সামনের দিকে এগোতে চাচ্ছে। তা না হলে তিনি প্রযোজকের খাতায় নাম আগেই লেখাতেন। এখন এসে এই হুট করে তার কোনো সিনেমার কোনো ঘোষণা নাই, তার খুব একটা আলোচনা নাই, তিনি নতুন করে প্রযোজনা প্রতিষ্ঠান খুলে ফেললেই কি আপনি প্রযোজক হয়ে গেলেন?
ঠিক বুবলির সাথে এমনটাই ঘটে চলেছে। তো ভাই ব্রাদার্স, আপনাদের কাছে বিষয়টা কি বলে মনে হচ্ছে? একটা প্রযোজনা প্রতিষ্ঠান চালানো কিংবা একটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা হোক, নাটক হোক, গান হোক, মিউজিক ভিডিও হোক নির্মাণ করাটা কি খুবই সহজ একটা কাজ? বুবলি কি সেই কাজ করতে পারবে? এবং অপু বিশ্বাসের জায়গা থেকে অপু বিশ্বাস কতটা সফল হয়েছে প্রযোজক হিসেবে, আর বুবলি কতটুকু সফল হতে পারবে? আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।